আজ পদ্মগ্রাম আলোর দিশারি কোচিং সেন্টারের পক্ষ থেকে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন চলছে অনুষ্ঠান। তো এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের পড়াশোনা করছো, গাইড নিচ্ছ, কোচিং নিচ্ছ, প্রত্যেকে তোমরা উপস্থিত হয়েছো। তার মধ্যে এসে আমিও নিজেকে খুব ধন্যবাদ মনে করছি, নিজেকে খুব ভালো লাগছে। আছে এখানে প্রধান শিক্ষক ইনজামাম থেকে শুরু করে অ্যারাবিক শিক্ষক এবং বাংলা থেকে শুরু করে সমস্ত শিক্ষক মণ্ডলীও আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর ধরে ছোট ছোট বাচ্চাদেরকে গাইড দেয়, সুন্দর করে তাদেরকে নতুনভাবে জীবনের আলোকিত পথ দেখানোর জন্যে, পড়াশোনাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে গাইড দেয়। তো আলোর দিশারি এই কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠান, আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধুমধামের সহিত আজকের কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তো স্বাধীনতা উদযাপনের পিছনে ৮০টা বছর চলে গেছে। ভারতবর্ষ যখন ইংরেজ শাসনকালে ভারতবর্ষের চতুর্দিকে অরাজকতা চলত, একদিকে নারী নির্যাতন, অন্যদিকে শিশু হত্যা, অপরদিকে আবাল বৃদ্ধ সবাইকে কঠোর শোষণ নীতির মাধ্যমে ভারতবর্ষে ইংরেজরা তাদের ইংরেজ শাসন পরিচালনা করত। মনে রাখতে হবে, একটা সময় বাংলা তথা ভারতবর্ষে সিরাজউদ্দৌলা এবং যে সমস্ত মুসলিম শাসক ও পরে অনেক হিন্দু রাজারা রাজত্ব করেছিল। অবশেষে ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বুকে যখন তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে রওনা দিলেন, এসে দেখেছিল ভারতবর্ষটা একটা ঐশ্বর্যপূর্ণ দেশ, এখানে প্রচুর ঐশ্বর্য আছে। শুধু তাই না, ভারতবর্ষের বুকে প্রচুর সৌন্দর্য আছে। একদিকে হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে কন্যাকুমারিকা, অপরদিকে বোম্বাইয়ের আরব সাগর, যেখান থেকে আমরা বাণিজ্যটা ভালোভাবে করতে পারবো। দক্ষিণ দিকে ভারত মহাসাগর, পূর্ব দিকে বাংলাদেশ তখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত ছিল, পাকিস্তানও ছিল ভারতবর্ষের সঙ্গে। অর্থাৎ ভারতবর্ষ একটা উপমহাদেশ ছিল। এই উপমহাদেশে তারা তাদের বাণিজ্য প্রতিস্থাপন করার জন্য সেই উদ্দেশ্যে এসেছিল। তারা তখন কলকাতা ছিল ভারতবর্ষের মেন কেন্দ্র ছিল, শহর ছিল। কলকাতা তখন এমন কলকাতা ছিল না, পুরনো কলকাতা তখন কিছুটা গ্রামও ছিল, রুরাল এলাকা ছিল। সেই কলকাতাতে তারা লক্ষ্য করলো যে ভারতবর্ষের পূর্ব প্রাচ্যের শহর কলকাতা, এই কলকাতা থেকে প্রথম টার্গেট করলো। তাই তারা বাংলার বুকে ঢুকে পড়লো। ১৭৫৭ সালে যে বিদ্রোহ হয়েছিল, আন্দোলন হয়েছে নবাব সিরাজদৌল্লার সাথে, সেই সিরাজদৌল্লা তার মির্জাফরের মাধ্যমে কি করলো, পতন ঘটলো, অর্থাৎ ষড়যন্ত্র করে তাকে হারানো হলো এবং ইংরেজ পদার্পণ করলো ভারতবর্ষের বুকে। সেখান থেকে তারা বাংলা তথা ভারতবর্ষের বুকে অরাজকতা সৃষ্টি করলো। নিজেদের আখেরটাকে গুছানোর জন্য ইংরেজরা ইংল্যান্ড থেকে বিভিন্ন ধরনের মানুষ তারা নিয়ে আসলো, তাদেরকে বাসিন্দা করে তাদের এখানে বিভিন্ন ধরনের পদ দিল, লর্ড ক্লাইভ থেকে, লর্ড ডালহৌসি থেকে, লর্ড মাউন্টেন থেকে শুরু করে সব। কিন্তু পরবর্তী সময় ভারতবর্ষের মানুষ অত্যাচার সহ্য করতে না পেরে ধীরে ধীরে তাদের আন্দোলন শুরু করলো, নিজেদের মধ্যে চেতনা আসলো, জাগ্রত হলো। সেই জাগরণটা নবজাগরণ রূপে ভারতবর্ষে আন্দোলনে পরিণত হলো সমস্ত বাংলা তথা ভারতবর্ষে। কিন্তু তার মূল প্রাণকেন্দ্র ছিল কিন্তু বাংলা। বাংলা একদিকে যেমন ছিল তিতুমির, শহীদ ক্ষুদিরামের আগে তিতুমির ছিল। তিতুমির প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। যা বাংলার বুকে যেমন দেহবন্ধ মাদ্রাসার বিভিন্ন স্টুডেন্টরাও আন্দোলনে নেমেছিল, তেমন ভাবে মীর নিসার আলী, তার নাম আজকের হয়তো আমরা বিভিন্ন জায়গায় পাই না,
কিন্তু ভারতবর্ষের আন্দোলনে তার ভূমিকা অপরিহার্য ছিল। তারপরে আস্তে আস্তে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীরা আস্তে আস্তে তাদের মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বিভিন্নভাবে তার আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন পরিকল্পনা করে অসহ্য যন্ত্রণা অসহ্য পীড়া সহ্য করে তারা কিন্তু আন্দোলনটাকে চালিয়ে গিয়েছিল। আমরা হয়তো প্রিভিয়াসে ইতিহাস পড়েছি, পূর্বের ইতিহাস পড়েছি, বর্তমানে আমরা হয়তো অনেক সুখে বা আনন্দে বাস করছি। তখনকার সময় যে সমস্ত মায়েরা এগিয়ে এসেছিল, মায়েদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছিল, সেসব বর্ণনা আমাদের পক্ষে দেওয়ার সম্ভব না। তারপরে অবশেষে নেতাজি সুভাষচন্দ্র বোস বিভিন্ন ধরনের আজাদ হিন্দ ফৌজ আন্দোলন গঠন করে সংগঠন তৈরি করে বিভিন্নভাবে ইংরেজদের বিরুদ্ধে তারা আন্দোলন করা শুরু করলেন। তিনি চলে গেলেন জাপান থেকে শুরু করে জাপান থেকে সেখানে সংগঠন তৈরি করলেন। ভারতবর্ষ কিভাবে আমার ইংরেজদের কবল থেকে মুক্ত করা যায় সেই চিন্তা ভাবনা করে একের পর এক বিভিন্ন ধরনের আন্দোলন ভারতবর্ষকে নাড়া দিল। অত্যাচার ইংরেজরা তো মানে ক্রমশ বাড়িয়ে দিল। শহীদ ক্ষুদিরামের ফাঁসি হলো, লর্ড ক্লাইভকে মারতে গিয়ে কিন্তু তাকে মারতে পারলেন না, অন্যজনকে মেরে দিয়েছেন। কিন্তু এই যে মাত্র 16 বছর বয়সে শহীদ ক্ষুদিরামের মধ্যে একটা জেগেছিল নবজাগরণের চেতনা। সেই শহীদ ক্ষুদিরাম তিনিও বুঝেছিলেন বিপ্লবী বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে, প্রফুল্ল চাকি নিজের মাথায় নিজে গুলি করেছিলেন, কারণ ইংরেজদের কাছে ধরা দেবেন না বলে, ইংরেজদের হাতে প্রাণ দেবেন না বলে নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে নিজে গুলি করে মারা গিয়েছিলেন। তো এই যে আত্মত্যাগ আমরা কজন স্বীকার করি, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছে, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এমন জায়গায় তৈরি করে দিয়েছে, শুধু জাতিভেদ প্রতাপ করে আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে। কিন্তু আমরা আমাদের যে সমাজ সংস্কারক হিসেবে তাদের কথা চিন্তা করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু কোনো ফাঁদে পা দেব না। আমাদের মনে রাখতে হবে, আমরা যেহেতু এখানে মুসলিম সমাজ, আমরা মুসলিম সমাজকে যেভাবে পিছিয়ে ফেলছে, কুণ্ঠিত করছে, এক ঠাসা কোন ঠাসা করে দিচ্ছে, আমাদের কিন্তু ভেবে আজকের এই দিনে আমার বলতে বাধ্য হচ্ছে, সমাজ সেবক হিসেবে একজন মানুষ হিসাবে প্রত্যেকের কাছে আবেদন করছি, যেহেতু আমাদের মুসলিম পাড়াতে এই সংগঠনটা এবং মুসলিমদের যেহেতু মুসলিম ছেলেমেয়েরা এখানে আমাদের বেশি, তাই আমি যে প্রস্তাব রাখছি, আমাদের কিন্তু কোনো হিন্দু বা কোনো মুসলিম মুসলিমদের নিয়ে যদি কোনো কটু কথা বলে, কেউ কিছু করে, কিন্তু তা সেই সব ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ আমাদেরকে তাতে ফেলার চেষ্টা করছে। সুতরাং সেদিকে আমরা নজর রাখবো এবং পদ্মগ্রামের মানুষ হিসাবে আমরা এই পদ্মগ্রামকে সুস্থ পরিবেশ দিয়ে, সংস্কৃতি চেতনা দিয়ে, শুধু খালি আমাদের কোনো মৌলবাদী চিন্তাভাবনা করলে হবে না। আমরা যুব সমাজ, আমরা ছাত্র সমাজ, আমাদের এই ভূমিকা পালন করতে হবে। আমরা এই আলোর দিশারি কোচিং সেন্টার, এটা পদুমা শুধু আলোর দিশারি না, আর যেসব যারা ভালো ভালো আছে, যেমন সাবিরের ওখানে আছে, ওর নামটা আমি ঠিক বলতে পারছি না, যাই হোক সাবিরের সংগঠনও আছে। সবাই একত্রিতভাবে আমাদের এই পদ্মগ্রামের সমাজটাকে যাতে আমরা ডেভেলপ করতে পারি, আমাদের মধ্যে যেন হিংসা, বিবাদ, ক্রোধ, এগুলো সব লোভ লালসা, এগুলো সমস্ত ভুলে যাব। আমরা পরস্পর ভাতৃত্বের বন্ধনে বেঁধে দিয়ে ভাই বা বোনের সম্পর্ক তৈরি করে আমরা কিন্তু এগিয়ে যাব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আগামী দিনে তোমাদের হার্দিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতবর্ষের জিন্দাবাদ।